আজকে আমরা কি করব, মেথড অফ জয়েন্টের অঙ্ক সলভ করার প্র্যাকটিস করব। কোনো অঙ্ক প্র্যাকটিস করে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি করতে হয় বলো? যে কোনো মেকানিক্সের প্রবলেম সলভ করতে হলে সবচেয়ে প্রথমে কি করতে হয়? স্যার রিঅ্যাকশন বের করতে হবে। রিঅ্যাকশন বের করা রিঅ্যাকশন বের লাগবে। করতে হয়, রিঅ্যাকশন বের করতে হয়। তাহলে প্রথমে রিঅ্যাকশন আইডেন্টিফাই করতে হয় কয়টা রিঅ্যাকশন হবে। যেমন একটা হিঞ্জ সাপোর্টে দুইটা রিঅ্যাকশন থাকে, রোলার সাপোর্টে একটা রিঅ্যাকশন থাকে। রোলার সাপোর্টে রিঅ্যাকশন হয় ভার্টিক্যাল টু দ্য প্লেন। তোমরা কেউ বলো না রোলার সাপোর্টে রিঅ্যাকশন হয় ভার্টিক্যাল, বলবো না, ভার্টিক্যাল টু দ্য প্লেন। যদি কোনো কারণে রোলারটা যদি এইদিকে হইতো, হয়ে গেল রোলারটা যদি এই পাশে হইতো তাহলে এইদিকে হইতো, মানে ভার্টিক্যাল টু দ্য প্লেন। যে প্লেনে রোলারটা আছে তার ভার্টিক্যালি হবে, এটা অন্য কোথাও হবে না। তো এখন আমরা যদি এইটাই যদি করি, আচ্ছা এই অঙ্কটা সবাই করছো? মনে করো এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন হবে, আমরা জানি। এখানে আমার দুইটা, আমি নামটা আমার দিলাম না, নাম দিতে একটু সময় নষ্ট হচ্ছে। মনে করো এটা এদিকে হবে, এটা এদিকে হবে, ধরে নিলাম। তাহলে তোমরা প্রথম কাজটা করবা কি, পি বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিবা, তাই না? মোমেন্ট at P Recording in progress. কিছু বললা? পজিটিভ ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0। এটা হলো প্রথম কাজ। তাহলে আমার ফোর্স কোনটা আছে? একটা, Yes, sir. দুইটা, তিনটা, চারটা, এবং এটার নাম হলো আর আই ওয়াই, পাঁচটা ফোর্স আছে। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই অনুযায়ী আমরা ইকুয়েশন লিখবো। তাহলে প্রথমে আসে এইটা 140। তাহলে এটা কোন দিকে ঘুরে? ক্লকওয়াইজ ঘুরে। সো 140 ইন্টু কত বলো? স্যার 4 140 ইন্টু 4 4 হবে। তারপরে এইটা হয়ে গেল। এবার এইটা, এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, 70 কোন দিকে যাবে? ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ স্যার। 70 70 ইন্টু কত? 12 3 4 12, হ্যাঁ 12। তারপরে হচ্ছে এইটা প্লাস 210 ইন্টু কত? 16 স্যার। 16 হবে। তারপরে এটা হবে, এটা কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে স্যার। ভেরি গুড, মাইনাস আর আই ওয়াই ইন্টু কত হবে? 28 স্যার। 28 হবে। এই তো তোমরা পারতেছো, ভেরি গুড। আর একটা আছে এইটা, এটা কি হবে, প্লাস না মাইনাস হবে? প্লাস হবে স্যার। প্লাস 35 ইন্টু কত হবে? 12 5 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে আর আই ওয়াই কত হয় বের করো তো, কত হয়? ক্যালকুলেট করো সবাই, যোগ করলে তো হবে, সবগুলো তো প্লাস, একটা খালি মাইনাস। যোগ করে কত দিয়ে ভাগ করবা? 28 দিয়ে ভাগ করবা, 28 দিয়ে ভাগ করবা, কত হয়? স্যার So 185 185. 185 স্যার।
185 হয়? Yes, sir. Yes, sir. হ্যাঁ, 185 হয়। তাহলে বা আর এ ওয়াই 185। কারো কোনো সন্দেহ আছে এটা? না No, স্যার No, sir. sir. তাহলে আমরা এখানে লিখি 185 আপওয়ার্ডই হবে যেহেতু পজিটিভ রেজাল্ট আছে। এবার আমরা স্টেপ 2 সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল তোমরা লিখে নিতে পারো ইজিক্যাল টু 0। আমি যেভাবে লিখতেছি আপওয়ার্ড পজিটিভ, এখানে কোলন বা সেমিকোলন যা ইচ্ছা দাও। স্যার এই যে আপওয়ার্ড যে পজিটিভ এটা ডান পাশে লিখি বাম পাশে লিখি দ্যাট ডাজন্ট ম্যাটার। নো প্রবলেম এনি হয় ব্র্যাকেট। আমি খালি এই জিনিসটা পেলেই হলো, এইটুকু পর্যন্ত পেলেই হলো। তুমি বামে মানে কি, মানে সামেশন এফ এর আগে লিখো না। নো স্যার। মানে এইটা হলো একটা বড় একটা ল্যাঙ্গুয়েজ। মানে ওয়াই বরাবর সমস্ত ফোর্সের যোগফল উপর দিকে পজিটিভ ধরে আমরা পাই 0। মানে এটা হচ্ছে এই পুরো কথাটাকে শর্টে লিখতেছি তোমরা। আন্ডারস্টুড স্যার। এরপরে তাহলে কি হবে, আপওয়ার্ড ফোর্স কি আছে আমার? আপওয়ার্ড ফোর্স এখানে একটা আছে, এখানে আছে আর পি ওয়াই। তাহলে এটা আপওয়ার্ড ফোর্স, এটা আপওয়ার্ড ফোর্স, এটা আপওয়ার্ড ফোর্স এবং এটাও আপওয়ার্ড ফোর্স। তার মানে আমি প্রথমে আসি আর পি ওয়াই, প্রথমে আসবে আর পি ওয়াই -140 -70 -210 +185 ইকুয়াল টু 0। তাহলে 235 স্যার। 235, sir. 235। 235 ভেরি গুড। আর সামেশন এফ এক্স 0 করলে এটা কত হবে? 0 হবে স্যার। 35 হবে স্যার। 35 35 35 left এর দিকে। 35 লেফট এই পার্ট। আর পি ওয়াই কি উপরের দিকে হয়? জি স্যার মান তো জি পজিটিভ স্যার আছে। পজিটিভ আসে Positive মান আসে, sir. ভেরি গুড। তাহলে আমরা মুছে দিই। তাহলে এটা কত হয়েছে বলো, আবার বলো কত হয়েছে? 235 স্যার 235 235 এটা হয় 85 185 আর এটা হবে 35। এই হলো ঘটনা। এইটুক মধ্যে করতে পারলে 5 মার্ক পাবা। ঠিক আছে, 5 মার্কের অঙ্ক হয়ে গেল। এখন আমরা সলভ করব, বিভিন্ন পয়েন্ট সলভ করি। এখন আমরা পয়েন্ট, আমি এইটাতে শুরু করি, লিখবো এইভাবে পয়েন্ট এল, এবার ফ্রি ওয়ে ডায়াগ্রাম আঁকবা তোমরা। এবার এখানে লিখবা 210, এখানে লিখবা এফ, কি লিখবে বলো? এল। ঠিক আছে, এবার লিখবা সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0 আপওয়ার্ড পজিটিভ করলে কি হয়, এফ এল এফ ইজিক্যাল টু 210। ও আমি এটা ইউনিট লিখবা, কিপ লিখবা, ইউনিটটা ভুলে গেছি আমি। কিপ ইউনিটটা লিখে দিবা 210 কিপ, ব্র্যাকেটে লিখবা টেনশন, শেষ। ক্লিয়ার? Yes, ক্লিয়ার sir. স্যার। Yes, sir. তখন এটা আমাদের, আমি কিন্তু আবার মুছে দিব কিন্তু, বুঝছো? মানে তোমরা এটা খাতায় লিখে নাও বা মনে রাখো।
স্যার আমরা কি স্যার এই ফোর্সের মান দেখে এটাকে বলবো টেনশন না কম্প্রেশন স্যার, ফোর্সটা কোন দিকে যাচ্ছে এটা সবসময় তোমরা বাইরের দিকে তীর চিহ্ন দিবা, উত্তর যদি প্লাস হয় তাহলে টেনশন, উত্তর মাইনাস হলে কম্প্রেশন। স্যার এফএলএফ ভিতরের দিকে যাচ্ছে স্যার, কোনটা বুঝতে পেরেছি? স্যার এটা তো কম্প্রেশন হবে না স্যার 210 এফএলএফ স্যার কম্প্রেশন কেন হবে? মাইনাস কই মাইনাস আছে? করে দেখো, তোমার খাতায় করো, খাতায় করো, খাতায় করো, আমার মুখের কথা বুঝে খাতায় করো। এফএলএফ পজিটিভ আসছে স্যার, স্যার ডিরেকশন তো স্যার উপরের দিকে স্যার। হ্যাঁ, আচ্ছা, তো আমি একটা স্টেপ লিখি নাই, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। স্যার বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ স্যার। তোমরা লিখবা, আমি আগে মুছে নিয়ে এটা জানো। তোমরা লিখবা এফএল এফ মাইনাস 210 ইকুয়াল টু 0। এবার এখানে কি হবে বলো? 210 স্যার পজিটিভ স্যার। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। জি স্যার। Yes, sir. Right. এখন আমরা যাব, এটা শেষ আমাদের। হ্যাঁ স্যার একটা ডাউট ছিল স্যার, বলো প্লিজ। স্যার এটা উপরের দিকে যাচ্ছে স্যার, তার মানে স্যার এলএফ এর দিকে যাচ্ছে স্যার, তাহলে টেনশন কেন স্যার? এটা তো বাইরের দিকে যাচ্ছে না স্যার। এটা এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট, তাই না? তাই তো? স্যার স্যার তুমি যদি এটা যদি উপর দিকে টান দাও তাহলে টেনশন হবে না কম্প্রেশন হবে? তুমি বলো। তুমি পয়েন্টটা ধরে যদি টান মারো তাহলে কি এই এত কথা বলে কে? এই যে আমাদের, আমি বুঝতেছি না। বুঝতে পারছো? তুমি যদি পয়েন্টটা দিয়ে যদি টান মারো বাইরের দিকে তাহলে কি টেনশন হবে কম্প্রেশন? তুমি বলো আমাকে। স্যার টেনশন স্যার। তার মানে কোন যে পয়েন্টে ছবিটা আঁকাইছো সেই পয়েন্ট থেকে তীর চিহ্ন দিয়ে বাইরের দিকে থাকে, টেনশন হবে। তুমি ওই যে পয়েন্টে ছবি আঁকাইছো ওই পয়েন্ট চিন্তা করবে না, তুমি এই পয়েন্টে ছবি আঁকাইছো, তাই না? স্যার বুঝতে পারছি স্যার। এবার আমরা এইটা করব। ও সেটা করাইছি না, এটা আমি তোমাদের এর মানে কম করাইছি না আমি? স্যার করাইছিলেন স্যার। আরেকবার করি আমি। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে 185 আছে। তাহলে এখানে একটা ভার্টিক্যাল ফোর্স হবে, একটা হরিজন্টাল ফোর্স হবে। এই ফোর্সটাকে আমি কম্পাউন্ডে ভাগ করলে তাহলে অবশ্যই ভার্টিক্যাল ফোর্সের নিচের দিকে হইতে হবে, আর এইটা এইদিকে হইতে হবে। তাহলে এইটা যদি 185 হয়, এইটা 185ই হবে, নাকি ভুল বললাম? সামেশন FY0 করলে একইভাবে তোমরা লিখবা এটা 185। স্যার না বুঝলে, আবার যদি একটু বলতেন স্যার। আচ্ছা আবার বলবো। আচ্ছা, এই ফোর্সটার নাম কি? FIH না? এই যে এই ফোর্সটার নাম কি? FIH, তাই না? ইয়েস স্যার, FIH। FIH। তো এখন আমার এইদিকে ফোর্সটা আপওয়ার্ড আছে, তাহলে এটা কম্পাউন্ডে ভাগ করলে এই যে FIH এর যে হরিজন্টাল, এটাকে নাম তোমরা ইচ্ছা করে লিখতে পারো FIHY, আর এটাকে লিখবা FIH। তাহলে FIH কি লিখবা তুমি? এভাবে লিখবা সামেশন অফ FY is equal to 0, একইভাবে লিখবা, আমি বারবার লিখতেছি না, সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, FI is 0 আপওয়ার্ড পজিটিভ, একইভাবে লিখবা। ওই আগে ছবিটা আঁকবা, এই যে পয়েন্ট উপরে লিখবা, পয়েন্ট কি এটা আই, পয়েন্ট আই লিখে এই ছবিটা আঁকবা, এই ছবিটা আঁকবা পয়েন্ট আই লিখে, তারপর পজিটিভ দিলা, তারপরে তোমরা লিখবা যে এটা যেগুলো এটা, অতএব FIHY হচ্ছে এক্স। এরপর লিখবা ফ্রম স্লোপ, ফ্রম স্লোপ, স্লোপ থেকে কি পাচ্ছ? ফ্রম স্লোপ, ফ্রম স্লোপ আমরা কি পাচ্ছি?
এফ আই এক্স কি হবে স্লোপের অনুপাত। স্লোপটা কত বলো তো, স্লোপ কত? কত? 3/4 ছিল, ভেরি sir. গুড। 3 কার দিকে? 3 ওয়াই এর দিকে। Yes, sir. তাহলে 3 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে গুণ হবে, সিম্পল হিসাব। 3 দিয়ে ভাগ হয়ে 4 দিয়ে গুণ হবে, তাই না? Yes, sir. মনে রাখবা তোমার যে ফোর্সটা তুমি পাইছো একটা ফোর্স বের করতে হবে, যে ফোর্সটা পাইছো ওই পাশের স্লোপ দিয়ে ভাগ করতে হবে, উল্টো গুণ। সিমিলার ট্রায়াঙ্গেল তোমরা খাতার মধ্যে করে নাও, করে দেখো তাহলে কত হবে। এটা কত হবে তাহলে? এটা কত হবে বলো? এটা Sir, 246. 185 246 point something. 246.67. 246.67। 0.67. এটা কোন দিকে? এই দিকে, তাই না? Yes, sir. এটা কত হবে তাহলে? So, 246.67 is একই হবে 246 পয়েন্ট। স্যার এত লেখার কারণে স্যার আওলাই যাচ্ছি স্যার। স্যার এই যে বোর্ডে এত লেখার কারণে আওলাই যাচ্ছি স্যার। আমি আবার নতুন করে এটা করতেছি, ঠিক আছে? তোমরা একটা বোর্ডের তোমরা লেখা শুরু করো। মানে হয়েছে কি, এই অনলাইনে পরীক্ষার এটাই প্রবলেম, কারণ আমি তো কাগজ কলম ইসে লিখতে পারতেছি না। এখন আমার আলটিমেটলি এইভাবেই লিখতে হচ্ছে, কিছু করার নাই। ব্ল্যাক বোর্ডে হলে এক পাশে ছবি আঁকালাম, এক পাশে লিখলাম। আচ্ছা, আমরা এই ছবিটা আঁকবো। আমরা এই ছবিটা আঁকতে হয়, আমরা এই একটা ফোর্স এই একটা আঁকালাম, আর এখানে 185 আছে আমার। তুমি ছবির মধ্যে কি না লিখলে হয়, তাহলে এটার একটা কম্পোনেন্ট হবে এইদিকে, একটা কম্পোনেন্ট এইদিকে হবে, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট। তুমি যদি অত কিছু না লিখে যদি এখানে 285 লিখে দাও, আর এইটাতে আর এখানে কম্প্রেশন কেন স্যার? কেন আসতেছি শেষ করে নেই। তাহলে এইটা কত হচ্ছে 2, কত বললাম 2, এই পাশে কত হচ্ছে 2, 246.67. 6.67। এটাও কিন্তু উল্টা দিকে হবে, 246.67। তাহলে এইটা কি? এফ আই জে, এফ আই জে ইজ ইকুয়াল টু 246.67 টেনশন। So it is sir 185 হবে না উপরে? ও 185, সরি সরি সরি, আমি লিখতে ভুল করছি। 185 হবে, ঠিক আছে, 185 হবে, রাইট। তাহলে এখন আমরা যদি এইটা জানি আর এইটা জানি, এটা বের করতে পারবো না? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার দিয়ে, Yes, sir. জি, Yes, স্যার। sir. এবং এটা কোন দিকে হবে? রেজাল্ট এই দিকে হবে। তার মানে তীর চিহ্ন কোথায় যাচ্ছে? তীর চিহ্ন আয়ের দিকে যাচ্ছে, তার মানে কম্প্রেশন। কম্প্রেশন। তার মানে আমি লিখতে পারি এফ আই এইচ ইজ ইকুয়াল টু 185 স্কোয়ার প্লাস 246.67 স্কোয়ার রুট ওভার কম্প্রেশন। মানটা লিখে দিবা। Sir, 308 হ্যাঁ, point. তোমরা যে কাজটা করবা, মানে আমি পরীক্ষার হলে তো মনে করো খাতা যদি দেখতে কষ্ট লাগে তাহলে কিন্তু মার্ক কম পাবা। তাহলে কিভাবে আমার কষ্ট দূর করতে পারো, তাই না? তোমাদের তো আমার কষ্ট দূর করে পদ্ধতি জানতে হবে। তোমরা যে কাজটা করবা, তোমরা একটা বক্স করে নিবা, এখানে লিখবা পয়েন্ট এল, এখানে ছবি আঁকবা এবং এর মধ্যে লিখবা। তাহলে এই আমার বাইরে কি লিখছো আমি দেখার দরকার নাই। বক্সে যদি তুমি কিছু নাও লেখো, ছবিটা যদি ঠিক থাকে এবং এখানে যদি ভ্যালুটা লিখে ফেলো, তাহলে মার্ক দিয়ে দিব। মেকানিক্সের টিচারের কে ইমপ্রেস করবা কিভাবে? মেকানিক্সের টিচারকে ইমপ্রেস করবা, তুমি বুঝাবা টিচারকে, স্যার আমি কিন্তু বুঝি। আমি যদি বুঝতে পারি তুমি বুঝো, তোমার ভুল হলেও আমি অনেকটা মাফ করে দিব। তোমাকে বুঝাইতে হবে যে তুমি বুঝো। কিভাবে করবা? এই কারণ তুমি মনে করো অনেকে করে কি, কোথায় যে কোন উত্তর লিখছে কোনো খুঁজে পাওয়া যায় না। এই জন্য তুমি বক্স করে লেখো, আই লাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। বক্স করে লিখলে আমি খুশি হবো। খুশি হবো মানে তাহলে কষ্ট কম লাগবে। যে খাতা দেখতে যত কম কষ্ট, সেই খাতা তত বেশি মার্ক পাবে। তার মানে এই না সাদা খাতা দিলে বেশি মার্ক পাবা, সেটা আবার ভাবো না। ঠিক আছে সবাই ক্লিয়ার? ইয়েস স্যার।
ফাইন। এবার আসো আমাদের পরবর্তী একটা জিনিসে যাই। এই পয়েন্টটা মনে করো, আমরা এই পয়েন্টে কাজ করব। পি পয়েন্ট আমি আর লিখলাম না, এটা 0 ফোর্স, এটাও 0 ফোর্স। তার মানে আমরা পি পয়েন্ট আগাবো কিভাবে? আমরা পি পয়েন্ট আগাবো এইভাবে। এখানে একটা ভার্টিক্যাল ফোর্স কত ছিল আমাদের? এটা ছিল 35। এটা কত ছিল? 235. 235. 235। তাহলে আমাদের এইটা কি ফোর্স? এটা কে? এটার নাম কি? Tension. FPO। FPO. FPO FPO। আর এটা কি? FPB. FPV. বিপি যাই লেখো, অসুবিধা নেই। তুমি দেখো, খেয়াল করো, এফপিও এর মান কত হবে? 35 হবে। 35. 35 কি হবে? টেনশন না কম্প্রেশন? Tension. Tension. sir. ভেরি গুড। আর এফবিপি কত হবে? Sir, 235. 235 Compression. compression ভেরি গুড। এই তো তোমরা সবাই বুঝতেছো, ভেরি গুড। আমি আজকে তোমাদের ক্লাসে খুব মজা পাচ্ছি। এই তুমি ছবির মধ্যে লিখে দিলে হবে। তোমরা যদি মনে করো যে বেশি লেখা সামেশন এফওয়াই লেখা ঝামেলা, এই বক্স করে ছবির মধ্যে যদি অঙ্কটা আঁকাই দাও তাহলে খুশি আমি। এবং তোমরা ইচ্ছা করলে এটা পেন্সিল দিয়ে করতে পারো এই জিনিসটা, এই বক্সের মধ্যে। কারণ একবার উপরের দিকে তীর চিহ্ন, একবার নিচের দিকে তীর চিহ্ন, এটা পেন্সিল দিয়ে করলে আমার আপত্তি নাই, ঠিক আছে? কিন্তু লেখাটা কলম দিয়ে লিখতে হবে, কিন্তু এটা কিন্তু নিয়ম। লেখাটা কলম দিয়ে লিখছে, ছবিটা তুমি পেন্সিল দেখাই না, লেখাটা কলম দিয়ে লিখতে পারো। তাহলে আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তার মানে আমার সবগুলো হয়ে গেছে, দেখছো? এইটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। তাহলে কি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার যে কিভাবে আমরা অঙ্কগুলো করতেছি? আমরা আরেকটা অঙ্কতে চলে যাই। স্যার বলো। আগের পার্টটায় যে স্যার ওইখানে 246.67 মানটা আসছিল সেটা বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা ফাইন, আমি আবার করছি এটা। কত? 185টা কত ছিল? 185. এটা হলো ফ্রি ওয়ে ডায়াগ্রাম। এটা বুঝছো? জি স্যার। তাহলে এখান থেকে একটা কম্পোনেন্ট হবে, এটা দুটো কম্পোনেন্ট, ভার্টিক্যাল হরিজন্টাল। এটা বুঝছো? ইয়েস স্যার। আমরা মনে করি এই কম্পোনেন্ট উপর দিকে যাবে, ধরে নিলাম। তাহলে এটার মান কত হবে? মাইনাস 185. এটার মান কত হবে? মাইনাস ওই যে কত স্লোপ, এই স্লোপ Slope দিয়ে স্লোপ স্যার Slope দেবে। 185 into 3/4। 3/4। তার মানে এটা হবে 185 into 4/3। জি স্যার বুঝছি এখন স্যার। তখন এই ভাগটা পাওয়া যাবে। এটা তীর চিহ্ন কোন দিকে হবে? তীর চিহ্ন এদিকে হবে। এটা তীর চিহ্ন হবে এইদিকে। এই তীর চিহ্নগুলো ঠিক মতো আঁকাইতে পারলে অঙ্ক সোজা হয়ে যায়। তুমি ওই মাইনাস প্লাস লেখার থেকে শোনো, মেকানিক্সে প্লাস মাইনাস মানেই কনফিউশন তৈরি হয়ে যায়। প্লাস মাইনাস দেওয়া হয় না, তুমি ছবিকে একেবারে তীর চিহ্ন ঠিক করে আঁকাই দিবা, তাহলে দেখবা তোমার আর অঙ্ক ভুল হবে না। কারণ কখন প্লাস কখন মাইনাস কখন চেঞ্জ করতেছো, প্রতি মুহূর্তে কনফিউশন তৈরি হয়। এই জন্য তোমরা অলওয়েজ চেষ্টা করবা, কি করতে চেষ্টা করবা, তোমরা তীর চিহ্ন রাখাই দিবা ঠিক মতো। তীর চিহ্নই সবকিছু। আমার মনে করি যত কিছু আছে এই যে যা সবই তীরের মধ্যে। যে ভালো তীর আঁকাইতে পারবে, মানে ভালো মানে কি সঠিকভাবে, সে ভালো মার্ক পাবা। আচ্ছা চলো আমরা একটা অন্য একটা অঙ্ক দিই, এটা তো করে ফেললাম। এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি। এই অঙ্কটাই রিয়াকশন কত হয় বের করতে তোমরা দেখি পারো কিনা। এখানে হবে দুইটা রিয়াকশন, এখানে হবে একটা রিয়াকশন, এখানে হবে একটা রিয়াকশন। কত হয় বলো দেখি, কে কে পারো? বুঝতে পারবা? মুখোমুখি করা যায় এটা। আরবি এক্স আর 40 হবে স্যার। 40 হচ্ছে? 40 হচ্ছে স্যার। আরডি 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 জি স্যার, আর ডি ওয়াই। স্যার আরডি স্যার। আর ডি ওয়াই 40 হবে? জি স্যার 40 হয়। Yes, Four sir, point 40 আছে। আসে। একটা ফোর্স, দুইটা ফোর্স,
তিনটা ফোর্স না? হ্যাঁ, আমার 50 আসছে, তোমাদের 40 আসলে কি না হবে? স্যার 40 তে আমার তো 50 স্যার আসছে। আমার 40 আসছে স্যার, আর বি এক্সটা। আর বি বলি নাই তো, আর ডি বের করো আগে। ওকে স্যার। আর ডি হবে এক্স তো 40 হবে এমনি বোঝা যাচ্ছে, এটা তো এটা 40 হবে এমনি বোঝা যাচ্ছে, এটা কোনো ক্যালকুলেশন করতে হয় না। স্যার আমার 50 আসছে। এটা হবে 50 আপওয়ার্ড, এটা 50 ডাউনওয়ার্ড হবে না? ইয়েস স্যার। এটা পারো, এটা তো আমার করার দরকার নাই, করার দরকার আছে? রাইট, এবার আমরা স্যার অঙ্কটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। পাই। মানে কোনটা বুঝো নাই, কোনটাই বুঝো নাই নাকি? আচ্ছা, প্রথমে আসো, মোমেন্ট অ্যাট বি পজিটিভ ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0। এখন বি পয়েন্টের মোমেন্ট নাও, প্রথমে আসবে 100 ইন্টু কত, এটা কত? 4 স্যার। 4 স্যার। 4 না 8? স্যার 8 8 হবে স্যার। স্যার 8 হবে। ক্লকওয়াইজ 100 ইন্টু 8, তারপরে আর ডিওয়াই মাইনাস আর ডিওয়াই ইন্টু 16 16 80 স্যার 80 into Plus 6 into plus 80. 80 into 6 18 to Plus 6 minus minus 14 Minus to 14 to 12 12. মাইনাস তাহলে এইটা এটা কাটাকাটি হয়ে যাবে না? স্যার জি স্যার, হ্যাঁ। স্যার তার মানে খালি এটা থাকে, এটা থাকলে দেখো এটা ইন্টু 8, এটা ইন্টু 16, তার মানে স্টেটে 2 দিয়ে ভাগ যাবে 100, মুখে বোঝা যাচ্ছে, ইকুয়াল টু 0। তোমরা পুরো আমার মুখের কথা শুনবা না, তোমরা বাসায় পুরো অঙ্কটা নিজের ভাষায় লিখে প্র্যাকটিস করবা, কারণ তোমরা এই প্র্যাকটিসটা না করলে ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমরা ভুল করবা। আমি ভাই 12 বছর ধরে মেকানিক্স পড়াচ্ছি, আমি তো মুখে করতেই পারবো, তোমার তো আরো 12 বছর ধরে পড়তেছো না মেকানিক্স, তো তোমাদের স্লো যাও, ডাজন্ট ম্যাটার, আর করো, খাতার মধ্যে লেখো, করো, মুখে করবো না কোনদিন মেকানিক্স। মানে আমি ক্লাসে বোঝানোর জন্য মুখে করাচ্ছি, কিন্তু তোমরা খাতার মধ্যে করবো না। এই অঙ্কের টেকনিক আছে, দেখো এই অঙ্কে আমি অনেক সময় পরীক্ষা হলে একটা টেকনিক ফলো করি, শর্টকাটের জন্য রিয়াকশন বের করে, কি সেটা? এই দেখো, এইটা কই গেল রে ভাই, কি যে ঝামেলা হয় মাঝে মাঝে কিছুই বুঝি না। এইটা ইন্টু যে দূরত্ব, এইটা ইন্টু ডবল দূরত্ব উল্টা দিকে, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে এমনি, তাই না? হ্যাঁ স্যার, Yes, কারণ sir. প্রথম মানটা Yes, হাফ sir. হবে স্যার। তার মানে শুধু এইটা নিতে হবে, এইটা হাফ দূরত্বে আছে, অতএব এটা অর্ধেক হবে, সমান ভাগে ভাগে যাবে, সিম্পল হিসাব। তার মানে এটা উপর দিকে 50 হয়েছে না? Yes sir. তাহলে এটাও কিন্তু উপর দিকে 50, কত হবে? 85 হবে, দেখো, Yes sir. এবং এটা হবে 40 সামসানে। স্যার আমরা যদি পরীক্ষায় এরকম মুখে মুখে করে দেই স্যার, এটা কি প্রবলেম হবে? মুখোমুখি করলে কোনো প্রবলেম হবে না, যদি তুমি ভুল না করো। ভুল করলে মুখোমুখি করলে 0 পাবা, আর যদি তুমি সিস্টেম ফলো করো ভুল করলেও মার্ক পাবা। হ্যাঁ, তুমি কোনটা বুঝতে করো? পেরেছি, স্যার। মনে করো তুমি যদি সিস্টেম ফলো করবা, তোমার একটা অঙ্ক ভুল হলো, তখন আমি দেখবো যে তুমি কোথায় ভুল করলা, তখন আমি দেখবো কি তুমি ক্যালকুলেশনে ভুল করছো, জিনিস ঠিকই লিখছো, তখন কিন্তু তুমি কিন্তু 50% মার্ক পাই যাবে ওখানে। তো এখন তুমি, এই হলো ব্যাপার। তা এই জন্য লেভেল 1-এ ইট ইজ বেটার, লেভেল 1-এ কোনো শর্টকাট করো না, লেভেল 2-তে যায় আমি তোমার অনেক ছাড় দিব, বুঝছো? কারণ লেভেল 1-এর স্টুডেন্টদের সিস্টেম শেখা দরকার। এই জন্য তুমি মানে এই প্রত্যেক স্বরে অস্বরে ক খ যেমন ক্লাস 1-এ শিখাই, ABCD লেখাই, তুমি কি ইন্টারমিডিয়েট ABCD ক খ লেখো না? লেখো না, তুমি তার পুরো জিনিস লেখো। এই জন্য ছোটবেলায় যেটা ফার্স্ট ক্লাস, প্রত্যেকটা সিস্টেম ফলো করবা, লিখবা, তাহলে ব্রেনের মধ্যে ঢুকে যাবে জিনিসটা যে কি করছো তুমি। এইটা যখন হয়ে গেল, এখন আমরা প্রবলেম সলভ করি। একটা মনে করো জিরো ফোর্স মেম্বার কোনটা, এইটা জিরো ফোর্স মেম্বার, এইটা জিরো ফোর্স মেম্বার, এজি এইটা জিরো ফোর্স AG মেম্বার, AB. এবি এটা জিরো ফোর্স মেম্বার, স্যার জিই এইটা জিরো ফোর্স মেম্বার। ইসিউ হ্যাঁ, ইসিউ হবে আর নাই, আর নাই, আর আছে? না স্যার। তাহলে অঙ্কটা হয়ে গেল এরকম, দেখো এটা হয়ে গেল অঙ্কটা, তাই না?
খালি এইটুকু হয়ে গেল অঙ্কটা। আর এই অঙ্কটা সলভ করে কত সোজা, ঝামেলা কম। যেমন এইটা কত হবে, 100 হবে, 100 স্যার। Sir, 100 টেনশন হবে। এইটা কি করবা, আগের নিয়মে ওই গত ক্লাসে করলাম যেভাবে, পারবা না? স্যার স্লোপ নিয়ে করবো স্যার। হ্যাঁ স্লোপ স্যার। দিয়ে ওই তো করবো স্যার। একই নিয়ম, একই নিয়ম। এইটাও একই নিয়ম করবা, এইটা একই নিয়ম করবা, পারবা? Yes, sir. এইটা যখন তুমি পারবা তখন এইটাও একই হবে, এইটার এটা এক হবে না? Yes, sir. জি স্যার। তখন এই পয়েন্টে যখন আসবা তুমি, তখন তুমি এইটা জানো, এইটা জানো, দুইটা আননোন আছে, তাহলে এইটা স্লোপ নিবা, হরিজন্টাল বের করবা আগে, ভার্টিক্যালটা স্লোপ নিবা, তারপর এটা পেয়ে যাবা, শেষ। অথবা এখান থেকেও পাইতে পারো, অনেক ভাবে পেতে পারো, মানে যে কোনো দিক দিয়ে করতে পারো। তোমরা যখন প্রথমে প্র্যাকটিস করবে বাসায়, সব দিক দিয়ে করবা, করার পরে বুঝবা কোন দিক দিয়ে সময় কম লাগে, যেদিক দিয়ে সময় কম লাগে ওই দিকে অঙ্ক করবা। স্যার আমরা এখানে ফোর্স গুলা বের করবো কোন কোন পয়েন্টে? আমি যেটা বলে দিব, এই যে দাগ দিছি যে, দাগ দিয়ে রাখছেন যেগুলো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি পরীক্ষায় কোশ্চেন বলবো, সবগুলো তো ফাইনাল পরীক্ষায় বের করা সম্ভব না, তাহলে তো তোমার একটা খালি ইয়া করতে 3 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। আমি তোমাদের ফাইনাল পরীক্ষায় জিরো ফোর্স বের করতে দিব, হয়তো বা রিয়াকশন বের করে দিব, আর কতগুলো ফোর্স দিব, 2 পদ্ধতিতে দিব, এটা হলো একটা পদ্ধতি। Sir, এখানে কি CD আর BC তে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স আছে? সিডি আর কি বললা? BC. অবশ্যই একই লাইনে না, Yes, sir. তুমি না বড় বড় সামেশন এফএক্ট জিরো করো না, তাই হবে তো। Yes, sir. Yes, sir. শুনো, তোমাকে যে টার্ম ওয়ানে, সরি প্রথম ক্লাসে যে সামেশন এফএক্ট মোমেন্ট পড়াইছি, এই তিনটার বাইরে কোনো ইকুয়েশন আমার পুরা লেভেল 4 পর্যন্ত পড়বা না, এই তিনটা ইকুয়েশন তোমার, আমি যে শিখাই দিতাম যেটা, এইটাই লেভেল 4 পর্যন্ত এই ইকুয়েশনই চলবে তোমার, নতুন কোনো ইকুয়েশন নাই। তাহলে সোজা না, এই তিনটা ইকুয়েশন ভুলার কোনো সুযোগ আছে? খালি মনে রাখবা কনকারেন্ট ফোর্স যখন হবে তখন হচ্ছে মোমেন্টটা কাজ করবে না, মোমেন্ট থাকবে না। আর Yes, নন sir. কনকারেন্ট হলে মোমেন্টটা কাজ করবে, এইটুকু খালি মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। রিয়াকশন তুমি সারা জীবন এইভাবেই বের করবা, সামেশন মোমেন্ট জিরো, সামেশন এফেক্ট জিরো, সামেশন এফেক্ট জিরো। তো দেখো কি সুন্দর, তুমি এই যে তুমি ক্লাস, মানে সারা জীবন 4 বছর তুমি একই জিনিস পড়বা, কত মজার জিনিসটা, এটা সিম্পল না, কোনো রকম টেনশন নাই। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্লিজ প্লিজ বলো। স্যার এখানে জিই মেম্বারটা জিরো ফোর্স মেম্বার হয়েছে, তার কারণ হচ্ছে স্যার এখানে দুটো কোপ্লেনার মেম্বারের সাথে একটা এটা ইয়ে হচ্ছে আছে, কি? পারপেন্ডিকুলার অবস্থা আছে স্যার, এই এ কারণে যখন স্যার। এ যখন জিরো হয়ে গেল তখন সাকসেসিভ জিরো, এ যখন জিরো হয়ে গেল তখন এ জিরো, এ জিরো না হলে কিন্তু এ জিরো হবে না। যেমন এখানে যেটা ফোর্স থাকতো, স্যার বুঝতে পেরেছি স্যার, এর ফোর্স থাকতো, তাহলে কিন্তু কোনোটাই জিরো হইতো না, বুঝতে পেরেছি স্যার। শুধুমাত্র ফোর্স বদলাই দেওয়ার জন্য কিন্তু জিরো হয়েছে। আবার চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। আমি তোমাদের হিন্টস গুলো দিচ্ছি এই কারণে, এই অঙ্কটা কোনো কঠিন, বইয়ের অঙ্ক এটা, হ্যাঁ এই অঙ্কও কঠিন না। স্যার এইটা যে আগে, স্যার যে আগে, আরেকটা, জি স্যার, বলো। যে এটা কেন হয়েছে স্যার? আপনি বলছিলেন না যে স্যার দুইটা যদি কোপ্লেনার থাকে, কোলিনিয়ার থাকে, তাহলে তার সাথে যদি আরেকটা থাকে তাহলে সেটা জিরো ফোর্স হবে। সেটাই তো তাহলে স্যার এখানে আবার এই যে নিয়ম হচ্ছে কি, ইফ দেয়ার ইজ এ 3 মেম্বার, 2 ইজ কোলিনিয়ার, থার্ড ওয়ান উইল বি জিরো। সে Yes, sir, ভার্টিক্যালি সেটাই থাকুক, ছিল। হরিজন্টাল থাকুক, সব দিকে জিরো হবে। তাহলে স্যার যদি এখানে আবার এতে কোনো ফোর্স থাকতো তাহলে সেটার উপর জিটা কিভাবে ডিপেন্ড করতেছে? আচ্ছা এতে যদি কোনো ফোর্স থাকে তখন এটা কি জিরো হবে? না স্যার, জিরো হবে এটা না স্যার। কয়টা মেম্বার হইলো, কয়টা তখন? 1 2 3 4টা, চারটা। চারটা। হলো না? 3টা মেম্বার নিয়ে কথা। জি স্যার। এবার আসো এই অঙ্কটা মনে করো, এটা 10,000, তাহলে এটাও 10,000, নাকি ভুল বললাম? Right, sir. এটা কত হবে? রাইট স্যার, তো এটা 6,000 6,000 হবে, উপরের দিকে। জিরো হবে এটা, এই পয়েন্ট নিবা, কম্প্রেশন হবে স্যার। জিরো হবে রে বাবা। আমি তো বললামই তো, তুমি কোন পয়েন্ট নিবা, যে পয়েন্টে করা সোজা, উপর থেকে তুমি কোথায় পেলা? এই ফোর্সটা এই যে সব বাউর মধ্যে যাবে, এখানে আসবে না, জিরো হবে এটা। এই যে এই পয়েন্টটা নাও না, এই পয়েন্টটা কি বলে? স্যার বুঝতে পেরেছি স্যার, এটা জিরো মেম্বার স্যার। জিরো মেম্বার। তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে জিরো ফোর্স মেম্বার, নাহলে ফাইনাল পরীক্ষায় ভুল করবা কিন্তু। এটা জিরো হলো, এটা পাইলা তুমি, এটা তো একই নিয়মে পাবা না, একই নিয়মে যে নিয়মটা করাইলাম, কম্পোনেন্টে ভাগ করা, পারবা?
পারবো। স্লোপ sir. দেওয়াই আছে। হ্যাঁ এটা এটা এখানে আবার স্লোপ দেওয়া আছে, অর্থাৎ তুমি কস সাইন ইউজ করবা, বুঝছো? 30 ডিগ্রি দেওয়া আছে, তো জি, কস আর সাইনটা ইউজ করবা। তাহলে তুমি এটা পালে তুমি দেখো কিভাবে করবা। তাহলে এটা পাওয়া গেছো, মনে করো এটা পাওয়া গেছো, এটা পাওয়া মানে এটাও পাওয়া, এটা পাওয়া গেছো, এটা পাওয়া গেছো, এটা পাওয়া মানে এটাও পাওয়া। এখন আসো পাই কি করবা, এবার এখানে আসো, এখানে তোমার এইটা আছে, এইটা আছে, এইটা এইটা আর এটা কিভাবে বের করবা, কথা বলো। এইটা কিভাবে বের করবো বলো তো, বলতে পারবা? এটা দুটো কম্পোনেন্ট থাকবে, এটারও দুটো কম্পোনেন্ট থাকবে। আলটিমেটলি তুমি দুইটা ইকুয়েশন পাবা, দুইটা আননোন পাবা, অতএব ইকুয়েশন সলভ করতে হবে। তোমরা ক্যালকুলেটর শর্টকাট সলভ করতে পারো? তো দুইটা Yes, আননোন sir. থাকলে দুইটা আননোন, দুইটা ইকুয়েশন হবে, তুমি দেখবা তখন তোমরা সলভ করতে পারো। মনে করো যে কেন দুইটা আননোন বলছি, মানে এই পয়েন্ট আমি আঁকা এখানে দাঁড়াও, এই ভ্যালুটা আমরা জেনে ফেলছি বাই দিস টাইম, এইটাও আমরা জানি, এটা আমরা জানি। এখন আমার এইটা আর এইটা নিয়ে কথা, এর একটা কম্পোনেন্ট কাজ করবে এইদিকে, একটা এইদিকে। তাহলে তোমরা যদি এটাকে নাম দাও F1, তাহলে এটা কিছু একটা হবে F cos 30 বা F1 sin 30 কিছু একটা হবে, তাই না? এটাও কিন্তু F1 cos Yes, 30 বা sir. sin 30 হবে। আবার এটারও কম্পোনেন্ট ভাগ করবা, এটা F2 যদি হয় এটারও cos sin হবে। তার মানে আলটিমেটলি দুইটা আননোন তোমার, তুমি এখন F1 এর Fx ইকুয়েশনটাও সলভ করে ফেলো। তোমরা কিন্তু ক্লাসে মানে বাসার জন্য সব অঙ্ক করবা, প্রত্যেকটা পার্ট সলভ করবা। পরীক্ষায় তোমাদের কম আসবে, কিন্তু প্রত্যেকটা পার্ট করলে তোমরা পরীক্ষায় কিন্তু হঠাৎ করে জটিল একটা আসবে, তখন কিন্তু পরীক্ষা হলে যে মাথা গরম করো, তাহলে কিন্তু ওই একটা মাথা গরমের সব অঙ্ক শেষ হয়ে যাবে। স্যার এখানে কি F1 cos 30 আর F1 sin 30 এর জন্য মানে যে ইকুয়েশন গুলো আমরা বানাবো সেখানে ওইটা বানানোর সামেশন পরে fx equal to 0 দিয়ে? ওই একইভাবে সামেশন এফএক্স এফ ওয়াই দিয়ে যদি করবা, কিন্তু ইকুয়েশন হবে এবং আলটিমেটলি সলভ করবো এইভাবে। আচ্ছা তোমাদের এখানে একটা অন্য জটিল একটা অঙ্ক আছে, আমি একটু অঙ্কটা চলে যাই। এগুলো সোজা অঙ্ক, এগুলো আর যাচ্ছি না আমি, এগুলো খুবই সোজা অঙ্ক। এই অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক। এই অঙ্ক তুমি দেখো, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 10, এটাও 10 কিন্তু ডাইমেনশন, খেয়াল করছো? এই অঙ্কটা সবাই সলভ করবা নেক্সট ক্লাসের আগে, অন্যগুলো তো করবাই। তাহলে এখন দেখো তুমি এই বাহু, এই অ্যাঙ্গেল গুলো বের করতে পারবা? পারবা? এখানে জিওমেট্রি ইউজ আছে। মনে করো আমি এখানে একটা বাহু নিলাম, স্যার এটা বের করা যাবে স্যার। জি স্যার এটা বের করা স্যার যাবে। ওই কোণটা বের করা যাবে। আচ্ছা রাইট, বের করতে ফাইন। এইটা যদি 45 ডিগ্রি, এও 45 ডিগ্রি, এও 45 ডিগ্রি, তাই না? স্যার জি তার স্যার। মানে এই বাহু আর এই বাহু সমান, তাই না? জি স্যার। আচ্ছা তার মানে এই বাহু আর এই বাহু সমান। আর কত, এই সমানটা কত, এটাও লাগবে, ইম্পর্টেন্ট ইস্যু। তো এখন কথা হচ্ছে আমাদের নাও লাগতে পারে, কারণ আমরা রিয়াকশন বের করার পরে আমরা অ্যাঙ্গেল জানি, তাহলে কিন্তু আর বাহুর দৈর্ঘ্য ইম্পর্টেন্ট না আমার কাছে। কি বলো তুমি? ইয়েস স্যার। তো অতএব বাহুর দৈর্ঘ্য নাও হইতে বের করতে পারে। কেন অ্যাঙ্গেল জানলে স্যার বাহুর দৈর্ঘ্য লাগবে না কেন? আমাদের সবসময় এফ সাইন থিটা, এফ কস থিটা, এফ ইন্টু এল বলে কিছু আছে। ওয়েল রিয়াকশন বের করার জন্য আমার এই দৈর্ঘ্যটা লাগবে। জি স্যার মোমেন্ট বের করার জন্য হ্যাঁ, লাগবে। right. স্যার মোমেন্টের হ্যাঁ, সময় লাগবে। রিয়াকশন বের করার জন্য লাগবে। তাহলে কি করবা তুমি দেখো এখানে, আমি তোমার একটু দেখে হিন্টস দিচ্ছি। এই অঙ্কটা এটা করে আজকে আমি ক্লাস শেষ করব। মনে করো এইটা 45, এইটাও 45, এটা মনে করো এইটা, আমি জানি না আরো পদ্ধতি থাকতে পারে, আমার কাছে একটা পদ্ধতি আসলো। হ্যাঁ এটা মনে করো এ, এটা এ, এটা কত 10 না? এই দুটো কত 10 না 10 না? জি ইয়েস স্যার। স্যার 10 10। Yes, ইয়েস sir. স্যার। তার মানে তুমি দেখো আমি লিখতে পারি tan 30 is equal to h by a plus 10 না? ইয়েস স্যার জি স্যার। আর tan 45 is equal to 1 h by a মানে 1, তাহলে h আর a সমান, তাই তো? ইয়েস স্যার এইচ আর এ জি সমান স্যার, হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে h আর a সমান যদি হয়, তাহলে এটা a plus 10 আছে, আর এখানে যদি আমি a বানাই দিই, তাহলে A tan মান 30 মান আমরা জানি, এর মান বের করতে পারবো না? ইয়েস জি স্যার স্যার। এর মান বের করতে হলে এইচ এর মানে বের করতে পারবো, তখন কিন্তু সবগুলো ডাইমেনশন বেড়ে যাবে। মানে আসলে মেকানিক্সটা তোমাদের কাছে কি মনে হচ্ছে না ইন্টারেস্টিং সাবজেক্ট?
মানে এটা খালি একটু ব্রেন ওয়ার্ক করতে হবে, এর ভিতরে একটু ঢুকতে হবে, কিন্তু এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। স্যার ট্রাস্ট সহজ লাগতেছে স্যার, ফ্রেম করার সময় স্যার একটু প্রবলেম হচ্ছিল। না না না, ফ্রেম করার সময় আমি তোমাদের বলি, ফ্রেম তখন নতুন কাজ শুরু করছি তো, আমি তোমাদের এখন আবার ফ্রেমে যাও, এখন দেখবো সোজা লাগবে তোমার কাছে, তুমি ফ্রেমে ব্যাক করো, তুমি সোজা লাগবে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমরা সারা জীবন লেখাপড়া করার সময়, আচ্ছা আমরা শুনে আসছি ত্রাস হচ্ছে ত্রাস, ত্রাস বুঝো, ত্রাস মানে ত্রাসের জি, স্যার। আতঙ্ক ভয়, আতঙ্ক ইয়েস স্যার। আতঙ্ক, আতঙ্ক। রাইট। এটা শুনে আমরা বইটা ঢুকছি, বাট আল্লাহ রহমতে আমার এই তুমি যেন লেভেল ওয়ানেই বললাম ট্রাস্টটা খুব মজা, আমরা লেভেল ওয়ান ট্রাস্ট কিছুই বলি নাই। লেভেল থ্রিতে আমাদের ট্রাস্ট ছিল, আমাদের টিচার ছিল ডক্টর রৌফ স্যার, স্যার এখন এসে আছে, এসএফএসইউকে আছে, রিটায়ার্ড করছে আর কি। স্যার আমাদের এই যে আমি তোমাদেরকে যেটা বুঝাচ্ছি না যে পদ্ধতিতে, ওই স্যার আমাদেরকে খুব ইজিলি কম কথা বলতো, সুন্দর করে বুঝাইতো। অনেক টিচার আছে কথা বলবে অনেক, কিন্তু কিছুই বুঝবে না তুমি। তা ওই স্যারের কাছে আমি আমি খুব কৃতজ্ঞ স্যারের কাছে, কারণ এই ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্টটা লেভেল থ্রিতে আমি যাই বুঝছি, লেভেল ওয়ান টু কিন্তু আমি তেমন কিছুই বুঝি কোনো রকমে আর কি পার পেয়ে গেছি। লেভেল থ্রি যখন থ্রি বডি বুঝলাম, এরপরে বুঝলাম যে আসলে যে স্টুডেন্ট ফ্রি বডি ডায়াগ্রাম বুঝবে তার জন্য মেকানিক্স ডাল ভাত। আমি আলটিমেটলি ফ্রি বডি করতেছি, কিন্তু আমি আর কিছুই করতেছি না, পয়েন্টের ফ্রি বডি আঁকাচ্ছি, এখানে মোমেন্ট নিচ্ছি, এই তিনটা ইকুয়েশন নাও আর ফ্রি বডি ডায়াগ্রাম যদি কনসেপ্টটা বুঝো, তাহলে মেকানিক্স তোমার জন্য ডাল ভাত। হ্যাঁ তোমার হয়তো করতে সময় লাগতে পারে একটু বেশি, তো পারবা না এটা হবে না, পারবা। তো আমি তোমাদের জন্য অনেক আশা করতেছি, কিন্তু মানে C11-23 আমি চাই একটা ভালো একটা কোর্স, ঠিক আছে? এবং মনে রাখবা তোমরা যখন ভালো কোর্সে হবে পরিগণিত হবা, প্রত্যেক টিচার তোমার মার্কও বেশি দিবে, তোমরা কি জানো এটা? সমস্ত টিচার যখন বলবে C23 খুব ভালো, তখন টিচারদের পজিটিভ ধারণা হয়ে যাবে। যেমন আমার দেখা মতে C12 ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। আমি কোর্স কোঅর্ডিনেটর ছিলাম, তখন আমি সার্ভিং ছিলাম, ওদের কোর্স কোঅর্ডিনেটর ছিলাম, এবং 3.5 বছর ওদের সাথে ছিলাম আমি, এবং আমার মতে দে আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট কোর্স অফ MIST C12। তো C11ও ভালো, C9ও ভালো, আবার C11 ভালো, 12 ভালো, 13ও ভালো, 14, 15 এর পর থেকে আমি আমার জানা মতে MIST স্টুডেন্টের ডিটোরিয়েট করছে স্টুডেন্টদের। তোমরা আবার এই কনসেপ্টটা ফেরত নিয়ে আসো যে না স্যার আমরা ডেটোরেট করি না, ইনশাল্লাহ আপনাকে আমরা খুশি করব। কিভাবে খুশি করব? আমরা মেকানিক্স বুঝি, আমরা সিরিয়াস, এইটুকু করতে পারলাম। যখন তুমি খুশি হবা, আমি যখন হেডরে বলবো যে না C23 ভালো, সমস্ত টিচাররা শুনবে C23 ভালো, এর টার্মটুকু যখন যাবা ওই টিচারের মাথায় সেট করা থাকবে C12 23 ভালো, তখন কিন্তু এমনি মার্ক বাড়ে যাবে 2-3 করে। তুমি কি বিশ্বাস করো আমার কথা? আমার কথা অবশ্যই Yes, স্যার। sir. ইয়েস স্যার। অবশ্যই স্যার। একটা কোর্স সম্পর্কে যখন ইমপ্রেশন ভালো হয়, তখন টিচারদেরও ইমপ্রেশন ভালো হয়, এবং টিচাররা কিন্তু এমনি মার্ক বেড়ে যায়, অনেক সময় না দেখেও মার্ক দিয়ে দেয়। সো প্লিজ মেক ইউর ইমপ্রেশন, এবং ইমপ্রেশন করার জায়গা কিন্তু আমি আর ইশাদ, আমি আর কে কে পড়াই তোমাদের? আমি আর ইশাদ সামনে নাকি আর কে পড়াই? স্যার স্যার রিশাদ মেকানিক ম্যাম আর আপনি দুইজনই স্যার। পড়েন স্যার। আমরা দুজনেই স্যার। আমি আর ইশাদ পড়াই এটা। আর একটা কথা বলি তোমাদের, এই যে রিসার্চ যেগুলো পড়াই, মোমেন্ট অফ ইনার্শিয়া, সেন্টার, এইগুলো কিন্তু আমার ভিডিও আছে, এই যেখানে কাছে এখানে ভিডিও আছে আর্কিটেক্ট ডিপার্টমেন্টের জন্য, তোমরা সার্চ করতে পারো এখানে। তোমার যদি মনে করো কনফিউশন হয়, আমার ভিডিওগুলো দেখতে পারো তোমরা, শর্টকাট করে করা আছে। ওটা হচ্ছে আর্কিটেক্টদের পড়াইছিলাম আর হচ্ছে পিএমইদের পড়াইছিলাম, তখন আর কি ওইখানে ভিডিও করে ভিডিও লেকচার আছে। তোমাদের যদি কোনো কনফিউশন তৈরি হয় দেখতে পারো। রিসার্চ ভালো পড়ে, রিসার্চ কিন্তু C12 এর স্টুডেন্ট, তুমি জানো? ইয়েস ইয়েস স্যার। স্যার। জি স্যার। সো সে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচের, এবং সে ফার্স্ট গার্ল। ও আর মেজর বদরুল দুইজন জয়েন্ট ফার্স্টে ছিল। মেজর বদরুল তো এখন লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল আমি জানি না কোথায় আছে, এই হলো ব্যাপার। তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আর স্টুডেন্ট মাত্র 84, 85, বাকি স্টুডেন্ট কই? এই অ্যাবসেন্ট রিপোর্টটা আমাকে একটু নাইম দিয়ে দিও। হ্যাঁ, নাইম আর কে আছে জানো? দুইজন না। স্যার আমাকে একটু 2 মিনিট সময় দেন স্যার, আমি একটু চ্যাট বক্সটা রেকর্ড করে নিই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করবো তাহলে। স্যার স্যার আমি এখনো রোল দেইনি স্যার, একটু ওয়েট আচ্ছা করেন তাহলে স্যার। তাহলে আমি চলে যাচ্ছি, তুমি দিয়ে আমাকে একটু টেক্সট করে দাও হোয়াটসঅ্যাপে। স্যার ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আর সেকশন বি ও দিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার।
যারা একবার দিছো তারা আর দেওয়ার দরকার নাই, অনেক প্রবলেম হয়ে যায় বারবার দিলে। আরো কয়েকবার দেই। 50 বার দে, তোকে দিয়ে আজকে অ্যাটেন্ডেন্স ইয়া করাবো। উইকলি ভাগ করে দিবি ডিস্ট্রিবিউশন। এই রোল কালেক্ট করা অনেক ঝামেলার। আসলে কারো অ্যাবসেন্ট হলে তো তখন মানে রেসপন্সিবিলিটি তো নেওয়া লাগে। তো এটা তার কি উপরে আমি ওই যে 0101 কে এটা জিইডি মাসুকা। ক্লাসে স্যারকে দেই Binary একটা roll. রোল। বাইনারি রোল মাসুকা। মাসুকা অ্যানালগে ফিরে এসো। আর কিন্তু রেকর্ডিং অন করা। ইয়ো আমরা র‍্যাপ গাই চল। আচ্ছা আমি রেকর্ড করে নিছি, এখন লিভ নিতে পারো সবাই। মাসুকা কি খুশি? তোর বার্থডে না আজকে? আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার তো বলো মিটিং এ আছে। বলবা স্যার আমি রেকর্ড করে নিয়েছি স্যার। আউট করে দেবো। স্যার জি স্যার। ওকে থ্যাংক ইউ।